আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। যাই হোক, আজকে আমি দেখাবো কিভাবে 1 কেজি মিষ্টি মাত্র 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে বানিয়ে ফেলতে পারেন, খুব ঝটপট। প্রথমেই আমি নিয়েছি 1 কাপ গুঁড়ো দুধ, 1 কাপ ময়দা, একটু বেকিং পাউডার আর একটু লবণ। লবণটা অপশনাল, না দিলেও পারেন, কিন্তু মিষ্টিটা এত দ্রুত আর এত সুন্দর হয়ে যায় যে কি বলবো, আমি নিজেই অবাক হয়ে গেছি। প্রথমে এই গুঁড়োগুলো সব একসাথে মিশিয়ে নিব। শুকনো আইটেমগুলো ভালো মতো হাত দিয়ে মাখিয়ে নিতে হবে। দেখেন আমি সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। এরপর আমি এর মধ্যে ঘি দিয়ে দিব। 2-3 চামচ, চা চামচের 2-3 চামচ দিলেই হবে। দিয়ে এটাকে আবারও মাখাতে হবে। এই যে একদম ফ্রেশ ঘি। এই ঘিটা ভাতের সাথে খাই, একদম সাদা, খুব সুন্দর দেখতে। যাই হোক, যে কোনো ঘি নিলেই হবে এখানে। এবার আবার ভালো করে এই শুকনো মিশ্রণটার সাথে মিশাতে হবে। এখানে ময়দাই নেবেন, এখানে পাউডার দুধই নেবেন। এখানে আমি চায়ের কাপের 1 কাপ ময়দা, 1 কাপ পাউডার দুধ নিয়েছি। এবার ঘিয়ের সাথে ভালো করে মিশাবেন। এটা যখন এভাবে ভেঙে যাবে তখন হয়ে যাবে। এই তো এভাবে ভালো করে মাখতে হবে। এটা মাখানো হলে এর মধ্যে আমি দিব একটু একটু করে লিকুইড দুধ। লিকুইড দুধ আমি এখানে 1 কাপ নিয়েছি, কিন্তু 1 কাপ লাগে না। আপনারাও আস্তে আস্তে করে মিশায় মিশায় মাখাবেন, তাহলে যার যেমন লাগে। 1 কাপ তো লাগেই না, 1 কাপের অনেক কম লাগে, আধা কাপ হলেই হয়ে যায়। আমার আধা কাপ লেগেছিল। এই তো আবার একটু একটু করে দিয়ে মাখাচ্ছি, কারণ একবারে ঢেলে দিলে হবে কি, একদম এটা মিশ্রণটা বাজে অবস্থা হয়ে যাবে, তখন আর মিষ্টি হবে না। আর তখন গুঁড়া অ্যাড করে বা পাউডার দুধ অ্যাড করে ওই মিষ্টিটা ভালো মতো বানাতে পারবেন না, পুরা ডিজাস্টার হয়ে যাবে। সো আপনারা এভাবে অল্প অল্প করে দিয়ে মাখাবেন। এই যে এটা মাখানোর বেশ সময় লাগে, আস্তে আস্তে মাখাবেন, খুব বেশি চাপাচাপি করবেন না। আস্তে আস্তে মাখাতে মাখাতে যখন দেখবেন হাতে লেগে লেগে থাকতেছে, তখন এটা 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেবেন। এই তো আমার হাতের সাথে লেগে যাচ্ছে, তো এখন আমি একটা আঠা আঠা ভাব থাকে না, এই সময়টা এটা এবার রেখে দেবেন। আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। এখন একটা পাত্র নিয়ে নিচ্ছি, তার মধ্যে আমি 2 কাপ চিনি দিয়ে দিচ্ছি। সেম কাপের 2 কাপ চিনি দিচ্ছি। 2 কাপ চিনি দেওয়ার পরে এই কাপেরই আমি 4 কাপ পানি দিব। মেপে মেপে 4 কাপ পানি দিব। এই জিনিসটা একটু মেপে করলে হয় কি, একদম পরিমাণ মতো হয়, তখন আপনার বেশি শিরাটাও নষ্ট হয় না, আবার কমও হয় না। তাই শিরাটা মেপে করবেন, তাহলে আপনার কোনো কিছু অপচয় হবে না। 4 কাপ পানি দেওয়া হয়ে গেল। এখন আমি এর মধ্যে 2 টুকরা এলাচ আর একটু দারচিনি দিব। এবার চুলায় বসিয়ে দেব। এটা শিরাটা ততক্ষণে হতে থাকবে, আর এই ফাঁকে আমি এই গোলাটা দিয়ে মিষ্টি বানিয়ে নেব। আপনারা যে কোনো শেপে করতে পারেন। আমি প্রথমে একটু লম্বাটে করার চেষ্টা করেছিলাম, তো লম্বাটা আমার হাতে খুব একটা ভালো হচ্ছিল না, তাই 3টা মাত্র লম্বাটে করেছি, আর বাকিগুলো সব গোল শেপে করেছি। এটা আপনার পছন্দ অনুযায়ী শেপ দিতে পারেন, ইচ্ছা করলে অন্য শেপও দিতে পারেন। এই যে আমার গোলটা করতে বেশি সুবিধাও লাগছিল, তাই গোল শেপে করে ফেলছি সব। আর মিষ্টিটা যখন হাতে করবেন, তখন হাতে অবশ্যই একটু ঘি লাগিয়ে নেবেন, তাহলে মিষ্টিগুলো চকচক করবে আর হাতে লেগেও যাবে না। তো এভাবে এক এক করে সবগুলো বানিয়ে ফেললাম।
এগুলো মিষ্টি আমার তো মনে হয় 1 কেজির বেশিই হয়েছে। 1 কেজি কম কোনোভাবেই না। শিরা ঢোকার পরে 1 কেজি মাপলেও 1 কেজির বেশিই আসবে। এবার একটা ফ্রাই প্যানে তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে কিন্তু এটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব না, সাথে সাথেই মিষ্টিগুলো দিয়ে দিব, কারণ এটা একটু সময় নিয়ে ভাজতে হবে। আমি 8 মিনিট সময় নিয়ে ভাজছি, একদম মিডিয়াম আছে, জালও বাড়ানো যাবে না। তাহলে হবে কি, ভিতরটা খুব ভালো মতো সিদ্ধ হবে, আর আপনার যখন শিরার মধ্যে দেবেন শিরাটা সুন্দর মতো মিষ্টির ভিতর ঢুকে যাবে। তো এখানে একটু ধৈর্য ধরতে হবে, তাড়াহুড়া করলেই তখন দেখা যাবে মিষ্টির ভিতরে আটার দলা বা মানে দলার মতো থাকবে, তখন আর খেতে ভালো লাগবে না। এই যে একটু লালচে করে ভেজে নেবেন। এই যে তারপরে শিরার ভিতরে দিয়ে দিলাম, এটা কিছুক্ষণ ঢেকে রাখবো। গরম শিরার ভিতরে দিয়েছি, মিডিয়াম আছে 2-1 মিনিট জাল দিতে পারেন, না দিলেও শিরাটা ঢুকে যাবে। ঢাকা দিয়ে ঢেকে রাখতে হবে গরম শিরার মধ্যে। এই যে এই তো আমার ফাইনাল লুক, দেখেন মিষ্টিগুলো ফুলে কি অবস্থা হয়েছে। এবার একটা কেটে দেখাই, ভিতরটা এত তুলতুলে নরম হয়েছে, আর খেতে তো খুব মজা হয়েছে। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন, আশা করি ভালো লাগবে। এবং খুব ঝটপট এই মিষ্টিটা বানানো হয়ে যায়, দেখেন একদম তুলতুলে নরম। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।